চড়ে একজন এএসআই থাপ্পড়ে কানের পর্দা ফাটলো যুবদল নেতার। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলে। রাসেল নামে একজন এএসআই গোপালপুরে যুবদল নেতাকে ডেকে নিয়ে থাপ্পড় দিয়ে তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন। তিনি আর এখন কানে কিছুই শুনছেন না। বিশেষ বড় বড় গণমাধ্যমগুলো এই নিউজটি করেছে এবং উপপরিদর্শক রাসেলের বিরুদ্ধে অভিযোগটা উঠেছে মঙ্গলবার 26শে আগস্ট দুপুরে গোপালপুর থানায় একটি কক্ষে ঘটনা ঘটে। আহত আমিনুল ইসলাম উপজেলা আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে। আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তর চরপাড়ায় মৃত বানানের দুই ছেলে মিঠু আখন্দ মিজু আখন্দের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য মিটিং করা হয়, কিন্তু সালিশে মিঠু আখন্দ উপস্থিত ছিলেন না তিনি। পরদিন মঙ্গলবার বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন। ওই ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হন। তারা পুলিশের সঙ্গে বাদ বিবাদে জড়িয়ে পড়েন। পরে এই ঘটনায় ফোন করে ইউনিয়ন যুবদল সদস্য সচিব আমিনুল ইসলামকে থানায় ডেকে নেওয়া হয়। এরপর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলীর উপস্থিতিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কক্ষে উঠে বৈঠক বসে। সেখানে উত্তেজনার সৃষ্টি হলে যুবদল নেতা আমিনুল ও এএসআই রাসেল কক্ষে ডেকে নিয়ে বের হয়ে যায়। আমিনুল বলেন, রুম থেকে বেরিয়ে আসার পর থেকে কয়েকটি কক্ষে এএসআই রাসেল তাকে সদরে থাপ্পড় দেন। এতে তার কানের পর্দা ছিঁড়ে গেছে, কানে তীব্র অনুভব করছে এবং তার কোনো কথা শুনতে পাচ্ছেন না। এই হচ্ছে বাস্তবতা। দেখেন, কিছু আর বলার নাই। এইসব নিউজ জাতীয় দৈনিকে নিউজ হচ্ছে। ধন্যবাদ সবাইকে।